সত্যি আজকের দিনে সাধারণ মানুষ বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারাচ্ছে, যেটা আমরা অনেকবার দেখেছি। তবে আমরা বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করি, সম্মান করি, আমরা সংবিধানকে সম্মান করি। তো আজকের মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে একটি খুবই খারাপ খবর এলো, যেখানে আজকের মেনলি কলকাতা হাইকোর্টের একটি কেস ছিল যে 2016 মানে 2016 আনটেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশ্যে আনতে হবে বা সেটা হাইকোর্টের সামনে পেশ করতে হবে। 2016 আনটেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশ্যে আনতে হবে বা সেটা হাইকোর্টে সেটা জমা করতে হবে। তো সে নিয়ে আজকের একটা ফাইনাল একটা জাজমেন্ট ছিল। তো সেখানে আজকে যখন কেসটি ফার্স্ট হাফে উঠল হাইকোর্টে, সেখানে সরকার পক্ষের আইনজীবী কল্যাণবাবু উনি পরিষ্কার বলেন যে মাইলর্ড, এইভাবে যে এক এক করে পিটিশনাররা মামলা করছে, তার প্রেক্ষিতে কমিশনকে বারে বারে বিভিন্ন তথ্য বা বিভিন্ন আপডেট দিতে হচ্ছে। এর ফলে নাকি এসএসসির সামগ্রিক নিয়োগ প্রক্রিয়ার সমস্যা হচ্ছে এবং মহামান্য সুপ্রিম কোর্ট যে ডেডলাইন দিয়েছিল তার মধ্যে যে ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না, তার পিছনে নাকি এটা একটা বড় কারণ। এই বারে বারে বিভিন্ন পিটিশনাররা হাইকোর্টে কেস করছে এবং সেক্ষেত্রে কোর্ট হস্তক্ষেপ করছে। এর ফলে তাদের নাকি ইন্টারনাল কাজে খুব সমস্যা হচ্ছে, এই অভিযোগ করেন সিনিয়র আইনজীবী কল্যাণবাবু। তো ওনার কথা শুনে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা ম্যাম উনি বলেন যে হ্যাঁ, সত্যি বিষয়টা অবশ্যই ঠিকই, উনি জাস্ট এরকম একটা কথা বললেন। এবং পাশাপাশি আমাদের আইনজীবী আরো বলেন যে যেহেতু সামনে একটা কমিশনের কাছে চাপ আছে, সেহেতু এখন এগুলো মামলাগুলো দয়া করে খারিজ করা হোক এবং সেটা রেজাল্ট প্রকাশের পরে এবং সমস্ত নিয়োগ প্রক্রিয়া হয়ে যাওয়ার পরে এই কেসটাকে পুনরায় উত্থাপন করলে ভালো হয়, এমনটি বক্তব্য রাখলেন সিনিয়র আইনজীবী কল্যাণবাবু। তো ওনার কথা কিন্তু বিচারপতি অমৃতা সিনহা ম্যাম ওনার কথায় সায় দিয়ে উনি আজকের 2016 সালের যে আনটেন্ডেড লিস্ট প্রকাশ করার কথা ছিল কোর্টের সামনে, যেটা হওয়া খুবই দরকার ছিল, তো সেটা কিন্তু পুরোটাই খারিজ হয়ে গেল। অর্থাৎ 2016 সালের যে ওয়েটিং আনটেন্ডেড ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশের সম্ভাবনা ছিল, সেটা কিন্তু পুরোপুরি স্টপ হয়ে গেল। এই আজকের কিন্তু ফার্স্ট হাফে এটাই রায়দান করা হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে। তো এখানে এর ফলে কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্ন প্রশ্ন জাগছে, যে একজন আইনজীবী বললেন এবং সেটাই কোর্ট সেটাই মাথা পেতে নিল বা সেই মোতাবেক কোর্ট নির্দেশ বা আদেশ প্রদান করলো। তো আনটেন্ডেড ক্যান্ডিডেটের লিস্ট একটা প্রকাশ করা কিন্তু উচিত ছিল এবং আজকের এই প্রেক্ষিতে এটা খুবই একটা দরকার ছিল, সেটা হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু ওই সরকার পক্ষে আইনজীবীর ওই এক কথায় কিন্তু কেসটা পুরো ঘুরে গেল। অর্থাৎ আনটেন্ডেড ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশের যে মামলা, ওটা আজকে পুরোটাই খারিজ করে দেওয়া হলো। তো যাই হোক, তোমরা প্রত্যেককে আমাকে কমেন্টে উল্লেখ করবে যে তোমরা কে কোন দিক থেকে এটা ভাবছো বা দেখছো। তো আজকে আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।